মুজামুল ওয়াসিত নামক অভিধানের মধ্যে বলা হয়েছে, আস-সাওমু হুয়াল ইমসাকু আনিত তুআমি ওয়াশ শারাবি মিন তুলুইল ফাজরি ইলা গুরুবিশ শামসি মা'আন নিয়াতি লিওয়াজহিল্লাহি তাআলা। সুবে সাদেক থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য, সংজ্ঞাটা ভালোভাবে বুঝেন। সুবে সাদেক থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য যাবতীয় খাওয়া এবং পানাহার থেকে বেঁচে থাকার নাম হচ্ছে সিয়াম, বেঁচে থাকার নাম হচ্ছে কি? রোজা। তাহলে এক নাম্বার হচ্ছে সুবে সাদেক থেকে সন্ধ্যা পর্যন্ত। দ্বিতীয় নাম্বার বলেছি কাকে খুশি করার জন্য রোজা? সব মানুষ আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখে না। কিছু মানুষ নিজের বাড়িতে থাকলে রোজা রাখে না, কিন্তু মেয়ের বাড়িতে বেড়াতে গেলে সেখানে আবার রোজা ভঙ্গ করে। তাহলে এখানে আপনি কি বুঝলেন? এই লোকটা কি আল্লাহকে খুশি করার জন্য সেখানে রোজা রেখেছে? মান ইজ্জত নষ্ট হয়ে যাবে, সম্মান নষ্ট হয়ে যাবে, সেজন্য অনেকে রোজা রাখে। ঘরের মধ্যে আগে আল্লাহর বান্দা রোজা রাখতো না, এখন ঘরের মধ্যে নতুন বউ, পুত্রবধূ। এখন শ্বশুর যদি রোজা না রাখে, মান ইজ্জতের ব্যাপার আছে না নাই? তাহলে অনেক সময় মানুষ দুনিয়ার মানুষকে দেখানোর জন্য রোজা রাখে, তার রোজা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। রোজার সংজ্ঞার মধ্যে বলা হয়েছে লিওয়াজহিল্লাহ। সুবে সাদেক থেকে সন্ধ্যা পর্যন্ত যাবতীয় খাওয়া এবং পানাহার থেকে বেঁচে থাকবে কাকে খুশি করার জন্য? মানুষ আমাকে বেরোজগার বলবে, মানুষ আপনাকে ছোট করবে, আপনার মান সম্মান চলে যাবে। এই জন্য যদি আল্লাহর কোনো বান্দা যদি সুবে সাদেক থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকে, তার রোজা কি আল্লাহর দরবারে কবুল হবে? হবে না। রোজা ফরজ হয়েছে কখন? আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহি আলাই বলেন, ফুরিদাস সাওমু ফিস সানাতি সানিয়া ফাসামান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 রমাদানাত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানদের উপর রোজা ফরজ হয়েছে দ্বিতীয় হিজরিতে। কত হিজরিতে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে 9 বছর রোজা রেখেছেন। কত বছর রোজা রেখেছেন? 9 বছর আল্লাহর রাসূল রোজা পেয়েছেন। তাহলে আমরা এখান থেকে দুইটা বিষয় আমরা শিখলাম, এই যেটুকু আলোচনা করেছি। এক নাম্বার, রোজা হবে কাকে খুশি করার জন্য? আর দুনিয়ার মানুষকে দেখানোর জন্য রোজা রাখলে রোজা কবুল হবে না। দ্বিতীয় নাম্বার হচ্ছে রোজা ফরজ হয়েছে কত হিজরিতে? দ্বিতীয় হিজরিতে। আর একটা বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কত বছর রোজা রেখেছেন? 9 বছর তিনি জীবিত ছিলেন। আল্লাহর রাসূল এই রমাদানুল কারীমের রোজা 9 বছর রেখেছেন। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, এই রমাদানুল কারীমের সম্মান এত বেশি কেন? রমাদানুল কারীমের সম্মান এত বেশি হওয়ার কারণ হচ্ছে 5টি। কয়টি কারণ কথা বলেন? 1, এই রমাদানুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম কুরআনুল কারীম নাজিল হয়েছে কোন মাসে? বাবা আমার সাথে সবাই কথা বলেন, কোরআন নাজিল হয়েছে কোন মাসে? 1, অন্য কোনো মাসে এই 5টি বিষয় আপনি একসাথে পাবেন না। আপনি রমাদানুল কারীম ছাড়া অন্য কোনো মাসে কি লৌহে মাহফুজ থেকে একসাথে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম প্রথম আসমানে একসাথে নাজিল করেছেন? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রয়োজনের আলোকে দীর্ঘ 23 বছর ধরে আস্তে আস্তে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন। তাহলে আরেকটি বিষয় এখন শিখলেন, কোরআন লৌহে মাহফুজ থেকে সর্বপ্রথম নাজিল হয়েছে কোন আসমানে? প্রথম আসমানে। আস্তে আস্তে না একসাথে? একসাথে। আর প্রথম আসমান থেকে আস্তে আস্তে চাহিদার আলোকে, প্রয়োজনের আলোকে
দীর্ঘ 23 বছর ধরে এই কোরআন নাজিল হয়েছে কার উপরে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর নাজিল হয়েছে কোন মাসে? তাহলে কোরআন আছে যেই মাসে, সে মাসের নাম রমাদান। সে মাসের নাম কি? এক। দ্বিতীয় নাম্বার হচ্ছে আরবি 12 মাস। 12 মাসের মধ্যে কোন মাসে রোজা রাখা ফরজ নয়, এক মাসে রোজা রাখা ফরজ, সে মাসের নাম রমাদান। সে মাসের নাম কি? তাহলে গেল কয়টা কথা বলেন? 2টা। 3 নাম্বার কারণ হচ্ছে এ রমাদানুল কারীমের মধ্যে লাইলাতুল কদর আছে। কি আছে কথা বলেন? লাইলাতুল কদর অন্য কোন মাসে কি আছে? রমাদানুল কারীমের শেষ দিকে, শেষ দশকের মধ্যে লাইলাতুল কদর আছে না নাই? তাহলে রমাদানুল কারীম সম্মানিত হওয়ার 3 নাম্বার কারণ কি আছে এর মধ্যে? 4। রমাদানুল কারীমের সম্মান বেশি হওয়ার কারণ হচ্ছে এ রমাদানুল কারীমের মধ্যে জুমআ আছে না নাই? আলহামদুলিল্লাহ। 5 নাম্বার কারণ হচ্ছে এ রমাদানুল কারীমের শেষ দশকের মধ্যে ইতিকাফের মতো গুরুত্বপূর্ণ একটা আমল আছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে রমাদানুল কারীম সম্মানিত হয়েছে কয় কারণে? সবাই বলেন কয় কারণে? 1 কোরআনুল কারীমের কারণে, 2 রোজার কারণে, 3 লাইলাতুল কদরের কারণে, 4 ইয়াউমুল জুমআর কারণে, 5 ইতিকাফের কারণে। আমি আরেকবার বলি, আপনারা শুনেন। রমাদানুল কারীম সম্মানিত হয়েছে কয় কারণে? 1 নাম্বার কিতাবের কারণে, 2 রোজার কারণে, 3 লাইলাতুল কদরের কারণে, 4 জুমআর কারণে, 5 ইতিকাফের কারণে। এবার ইনশাআল্লাহ আপনারা সবাই মিলে কি একবার বলতে পারবেন? রমাদানুল কারীম সম্মানিত হয়েছে কয় কারণে? 1 2 আলহামদুলিল্লাহ, 3 4 5 আলহামদুলিল্লাহ। আরেকবার বলবেন। রমাদানুল কারীমকে আল্লাহ সম্মানিত করেছেন কয় কারণে? বলেন 1 2 3 4 5 আলহামদুলিল্লাহ। মুখস্থ হয়ে গেছে ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। এবার আসুন এই রমাদানুল কারীমে যে 5টি কারণে রমাদানুল কারীমের সম্মান এত বেশি। রমাদানুল কারীমে একটা ফরজ ইবাদত করলে 70টা ফরজ ইবাদতের সমান। বলেন সুবহানাল্লাহ। অন্য মাসে কি এটা আছে? রমাদানুল কারীমে আপনি একটা সুন্নাহ যদি আদায় করেন, আল্লাহ চাইলে ফরজের সমপরিমাণ সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এইরকম সম্মান অন্য কোন মাসে কি আছে? এই যে যতগুলো ইবাদতের কথা বললাম, আল্লাহর রাসূল বলেন রমাদানুল কারীমের সবচেয়ে দামি ইবাদত হচ্ছে দিনের বেলায় আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখা। বলেন সুবহানাল্লাহ। তাহলে রমাদানুল কারীমের সম্মান সবচেয়ে বেশি 5 কারণে। আর রমাদানুল কারীমে আল্লাহর সবচেয়ে পছন্দনীয় ইবাদত হচ্ছে কি রাখা? রোজা রাখা। আমার প্রিয় দিনী ভাইয়ারা, রমাদানুল কারীম হচ্ছে কিতাব নাজিলের মাস। শুধু কোরআন নাজিল হয়েছে বিষয়টা এমন নয়। সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালামের উপর যে সহিফা নাজিল হয়েছে, সেটি নাজিল হয়েছে প্রথম রমাদানে। কত রমাদানে? বাবা একটু কথা বলেন, কত রমাদানে? হযরত মুসা আলাইহিস সালামের উপর তাওরাত কিতাব নাজিল হয়েছে 6 রমাদানে। হযরত দাউদ আলাইহিস সালামের উপর জাবুর কিতাব নাজিল হয়েছে 12 রমাদানে। আর ঈসা আলাইহিস সালামের উপর ইনজিল কিতাব নাজিল হয়েছে 18 রমাদানে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কিতাব নাজিলের মাস কোন মাস? আলহামদুলিল্লাহ। এবার আসেন, আমরা যে আয়াত তেলাওয়াত করলাম
সে আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ২য় নাম্বার পারা ৬ নাম্বার পৃষ্ঠা সূরা বাকারার ১৮৩ নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমাদানুল কারীমের রোজা আল্লাহ ফরজ করেছেন। কামা, যেমনিভাবে কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের যে নবী রাসূলরা এসেছেন তাদের উপরও আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে রোজা আল্লাহ ফরজ করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের মতো গোটা ১ মাস রোজা ছিল না। যেমন আমরা যদি সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামের দিকে যদি আমরা তাকাই, তার উপর বাধ্য আবশ্যক ছিল প্রত্যেক আরবি মাসের ১৩, ১৪, ১৫, কি বলেছি কথা বলেন, ১৩, ১৪, এই প্রত্যেক মাসে কয়টা রোজা আবশ্যক ছিল? তাহলে ৩ × ১২ কত? তাহলে আমাদের কয়টা রোজা ফরজ? ২৯ অথবা ৩০। আর আদম আলাইহিস সালামের উপর কয়টা রোজা হলো ভাই কথা বলেন? ৩৬টা। মুসা আলাইহিস সালাম জিলকদ এবং জিলহজ মাসের প্রথম দশকের রোজাগুলো রাখতেন। আবার প্রত্যেক আরবি মাসের ১৩, ১৪, ১৫ তারিখের রোজাগুলো রাখতেন। তাহলে মুসা আলাইহিস সালামের সময়ও রোজা আছে না নাই? তো আল্লাহ বলেন শুধু ইব্রাহিম আলাইহিস সালাম আর মুসা আলাইহিস সালাম আর নূহ আলাইহিস সালামের সময় রোজা ছিল, বিষয়টা এমন নয়। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সাইয়্যিদিনা ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন, বছরের কিছু কিছু গুরুত্বপূর্ণ দিনে তাদের উপর রোজাকে আল্লাহ আবশ্যক করেছেন। বলেন সুবহানাল্লাহ। এবার আসুন, আমরা যদি রোজা রাখি, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি দিবেন? বুখারী শরীফের প্রথম খণ্ড কিতাবুল ঈমানের ৩৮ নাম্বার হাদিস আল্লাহর রাসূল বলেন, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর কোনো বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের যে ঈমানদার বান্দা, রোজা কবুল হওয়ার জন্য ১ নাম্বার শর্ত হচ্ছে ঈমান থাকা। কি থাকা? আমাদের দেশের হিন্দু ভাইয়েরাও রোজা রাখে, খ্রিস্টানেরাও রোজা রাখে, কিন্তু তাদের মধ্যে কি ঈমান কি আছে? তো আল্লাহর রাসূল বলেন, মান সামা রমাদানান ঈমানান, সর্বপ্রথম শর্ত হচ্ছে যদি তার মধ্যে ঈমান থাকে। কি থাকে ভাই? আর ওয়া ইহতিসাবান, হিসাব নিকাশ করে, এর মানে হচ্ছে সওয়াবের আশায়। অথবা আপনি রোজা কেন রাখলেন, আপনার বিবেককে একটু প্রশ্ন করেন। আপনি কি রোজা কি আল্লাহকে খুশি করার জন্য রেখেছেন, নাকি মানুষে আপনাকে বেরোজগার বলবে সেই জন্য রোজা রেখেছেন? আপনি যদি শুধু আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখতে পারেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আপনার পিছনের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ভাই, এই মসজিদের যে মেহরাবটা আছে, সিঁড়ি কয়টা ভাই, ধাপ কয়টা, একটু কথা বলেন। কয়টা ধাপ রে ভাই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম সিঁড়ির উপর দাঁড়িয়ে আল্লাহর রাসূল বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে দাঁড়িয়ে আল্লাহর রাসূল আবার বললেন আমিন। তৃতীয় ধাপে আল্লাহর রাসূল দাঁড়িয়ে বললেন আমিন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এই মিম্বারে উঠার সময় ৩ ধাপে ৩ বার কেন আপনি আমিন বলেছেন? ইয়া রাসূলুল্লাহ, আমরা জানতে চাই। সাহাবায়ে কেরাম জানতে চেয়েছেন, আপনারা কি জানতে চান? আল্লাহর রাসূল বলেন, হে আমার সাহাবীরা, হে আমার আগত উম্মতেরা, একটু আগে আমার কাছে জিবরিল আলাইহিস সালাম এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার যে উম্মত রমাদানুল কারীম পেল, আল্লাহর দরবারে আল্লাহকে খুশি করার জন্য রোজা রেখে বেশি বেশি তাওবা করে বেশি বেশি ইস্তিগফার পড়ে, আল্লাহর যে বান্দা রমাদানুল কারীম পাওয়ার পর তার জীবনের গুনাহ, তার জীবন থেকে রমাদানুল কারীম চলে গেছে কিন্তু তার জীবন থেকে গুনাহ যায়নি,
সে ধ্বংস হয়ে যাক। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর রাসূল বলেন, তোমাকে আল্লাহ জীবিত রেখেছেন এই রমাদানুল কারিমে। গত রমাদানে আল্লাহর এমন অনেক বান্দা তোমার এলাকায় ছিল, আল্লাহর বান্দা যারা এই রমাদানে দুনিয়ার মধ্যে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি মনে করো আগামীকাল থেকে তুমি ভালো হয়ে যাবে, এই রকম চিন্তা চেতনা যাদের মধ্যে ছিল, এমন অনেক মানুষের ইতিহাস আমরা জানি যাদের জীবনে আগামীকাল আর আসে। ঘুমের মধ্যে মানুষ কি মারা যায় না ভাই? একটু আগে দেখলেন সুস্থ, 1 ঘন্টা পরে শুনেন উনি মারা গেছে, এইরকম কি শুনেন না? তাহলে আগামীকাল থেকে ভালো হয়ে যাবেন, এটা অসত্য কথা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আগামীকাল থেকে ভালো হয়ে যাবে। তোমাদের মতো চিন্তা চেতনার অনেক মানুষ ছিল যাদের জীবনে আর আগামীকাল আসে। তাহলে আপনি ভালো হয়ে যাবেন কবে? আপনার এলাকার এমন অনেক মানুষ গত রমাদানে ছিল, এই রমাদানে। তো এখন এমনও তো হতে পারে এই রমাদানে আমরা আছি, সামনের রমাদানে নাও তো আমরা থাকতে পারি, ঠিক কি না? আরে সামনের রমাদান তো দূরের কথা, আজকের দিন আমরা বেঁচে থাকবো এই গ্যারান্টি কি আছে? তাহলে আমার ভাইয়েরা, আল্লাহর রাসূল বলেন, আল্লাহর যে বান্দা রমাদানুল কারিম পেল, বেশি বেশি তাওবা করে তার জীবন থেকে রমাদানুল কারিম চলে গেল, কিন্তু তার জীবন থেকে গুনাহ যায়নি, তার আমল নামার মধ্যে গুনাহ রয়ে গেছে। জিবরিল আলাইহিস সালাম দোয়া করেছে, আমি বলেছি, জিবরিল বলেছে সে ধ্বংস হয়ে যাক, আর আমি রাসূল বলেছি আমিন। বলেন নাউজুবিল্লাহ। দ্বিতীয় নাম্বার হচ্ছে, আল্লাহর যে বান্দা তার জীবদ্দশায় তার পিতা মাতাকে পেল, পিতা মাতার খেদমত করে জান্নাত অর্জন করতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। 3 নাম্বার হচ্ছে, যার সামনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়া হবে, সে যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলে সে ধ্বংস হয়ে যাক। তাহলে এই যে এখন শিক্ষা গ্রহণ করেন, আমাদের নবীর নাম নিলে সাথে সাথে বলতে হবে সাল্লাল্লাহু। ইমাম আবু হানিফা বলে নবীর নাম এক বৈঠকে একবার, যতবার নিবে একবার বলা ওয়াজিব। আর ইমাম মালিক বলে একবার, 2 বার আর 10 বার বুঝি না, মুহাম্মদ যতবার উচ্চারণ হবে ততবার বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে রমাদানুল কারীমের 1 নাম্বার ফায়দা, মান সামা রমাদানান, আল্লাহর যে বান্দা রোজা রাখবে, ঈমানান, তার ঈমানটা যদি ঠিক থাকে, ওয়া ইহতিসাবান, আল্লাহকে খুশি করার জন্য যদি রোজা রাখতে পারে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তার পিছনের জীবনের সব গুনাহ কি করবেন? রমাদানুল কারীমের আরেকটি ফজিলত হচ্ছে, আল্লাহর রাসূল বলেন, মান কামা রমাদানান, আল্লাহর যে বান্দা রমাদানুল কারীমে কিয়ামুল লাইল করবে, তারাবির নামাজ পড়বে, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমান যদি ঠিক থাকে, মানুষকে দেখানোর জন্য যদি তারাবির নামাজ যদি না পড়ে, কাকে দেখানোর জন্য পড়ে? খতম তারাবি 1 ঘন্টায় 20 রাকাত শেষ, এইরকম তারাবি। আমি আপনাদের খতিব হিসাবে আমি বলি, হাফেজ সাহেবেরা যে তেলাওয়াত করবে প্রত্যেকটা শব্দ বুঝতে হবে। আমি আমার জীবনে প্রথম যেই দিন তারাবি পড়িয়েছি, আমি যে মাদ্রাসায় তারাবি পড়িয়েছি সেই মাদ্রাসায় দাওরা হাদিস পর্যন্ত আছে। বাংলাদেশের প্রসিদ্ধ একজন কওমি উলামায়ে আলেম মুস্তফা আল হুসাইনি, উনি বেড়াতে আসছেন ওনার মেয়ের বাড়িতে, তো আমার পিছনে 5 দিন নামাজ পড়েছেন। আমরা স্বাভাবিকভাবে পড়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তাও তিনি পিছন থেকে বলেছে, এই হাফেজ সাহেব খবরদার, আরো আস্তে আস্তে পড়েন। যদি আপনাদের সহ্য যদি না হয়, ধৈর্য যদি না কুলায়, এই বছর তো আপনারা তো খতম তারাবি পড়তেছেন, আপনাদের সবর যদি না থাকে, ধীরস্থিরভাবে কোরআন শোনার মন মানসিকতা যদি না থাকে, মানুষকে দেখানোর জন্য খতম তারাবি পড়ার কোনো প্রয়োজন নাই। প্রয়োজনে সূরা তারাবি পড়বেন, যেন কোরআনুল কারীম নামাজের মধ্যে যে কোরআন তেলাওয়াত হয়, যেন প্রত্যেকটি শব্দ যেন মুসল্লিরা বুঝে। ঠিক কিনা কথা বলেন?
যদি আপনি 1 ঘন্টার মধ্যে যদি 20 রাকাত নামাজ শেষ করে দেন, কি হক আদায় করেন আমার বুঝে আসে না। তাহলে যারা খতম তারাবি পড়াবেন আর যারা পড়তে আসবেন, সবার মন মানসিকতা পরিবর্তন করা দরকার আছে না নাই? খুব স্পিরিটে পড়া হবে না ধীরস্থিরভাবে? প্রয়োজনে 1.5 ঘন্টা লাগুক, কোনো অসুবিধা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমরা সবাই বলি আমিন। বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গায়, শহর শুধু ছাড়া, গ্রামে যে অধিকাংশ খতম তারাবি হয়, কুরআনুল কারীমের সাথে তামাশা করা হয়, কুরআনুল কারীমের আদব রক্ষা হয় না, কুরআনুল কারীমের সাথে বেয়াদবি করা হয়। তাহলে আমরা আমাদের এই মসজিদে আমরা কুরআনুল কারীম তারতিল সহকারে ধীরস্থিরভাবে আমরা শোনার মন মানসিকতা আমরা লালন করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমরা সবাই বলি আমিন। রমাদানুল কারীমের 3 নাম্বার গুরুত্ব হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 2840 নাম্বার হাদিস, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা সামি'তুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে শুনেছি, আল্লাহর রাসূল বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহকে খুশি করার জন্য একটা রোজা রাখে। কয়টা রোজা? সবাই কথা বলেন, কয়টা রোজা? রোজা রেখে আপনারা কি ক্লান্ত হয়ে গেলেন? মুমিন তো রোজা তো শারীরিক শক্তির কারণে রোজা রাখে না, ইমানের শক্তির কারণে রোজা রাখে, ঠিক কি না? তাহলে বলেছেন মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহকে খুশি করার জন্য কয়টা রোজা রাখে? আবার বলেন, কয়টা রোজা? আল্লাহর রাসূল বলে, বাদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফা, শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য একটা রোজা যদি রাখতে পারো, সেই রোজা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, জাহান্নাম থেকে আল্লাহ তোমাকে এত দূরে রাখবেন, যেখানে জাহান্নাম থেকে সেখানে যেতে 70 বছর লাগবে। বলেন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর রাসূল বলেন, এত দূরত্ব বুঝালেন। তার মানে আল্লাহর কোনো বান্দা যদি আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখতে পারে, তাকে আল্লাহ জাহান্নাম থেকে দূরে রাখবেন। এর মানে হচ্ছে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমরা সবাই বলি আমিন। আমার প্রিয় দ্বীনী ভাইয়েরা, রোজার মধ্যে শুধু আখিরাতের কল্যাণ বিষয়টা এমন নয়, রোজার মধ্যে দুনিয়ারও কল্যাণ আছে না নাই? মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জামিউ তিরমিজির 2615 নাম্বার হাদিস, আল্লাহর রাসূল মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইয়া মুআয, আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খায়র, আমি কি তোমাকে এমন একটা আমলের কথা বলবো যে আমলটা দুনিয়া এবং আখিরাতের কল্যাণের দরজা সে আমলের মধ্যে আছে? বলেন সুবহানাল্লাহ। কল্যাণ হবে, যে আমলটা করলে দুনিয়াতেও কল্যাণ হবে, পাশাপাশি আখিরাতেও কি হবে? মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কুলতু নাম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, অবশ্যই আপনি আমাকে বলবেন। আল্লাহর রাসূল বললেন, আস-সাওমু জুন্নাহ, তুমি রোজা রাখো, রোজা রাখলে আল্লাহ তোমাকে দুনিয়াতেও সফল করে দিবেন, আবার আল্লাহ তোমাকে আখিরাতেও আল্লাহ সফল করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। রোজা তোমাকে খারাপ কাজ থেকে বিরত রাখার জন্য ঢাল, জুন্নাহ মানে হচ্ছে ঢাল। তাহলে আমার ভাইয়েরা, রোজার বাহিরে যে কাজগুলো আমরা করতে পারি, রোজার সময় কি যারা আমরা রোজাদার, এই সমস্ত খারাপ কাজ করার সময় আমাদের বিবেক কি বাধা দেয় না? তাহলে আল্লাহর রাসূল বলেন, তুমি যদি রোজা রাখতে পারো, ও আল্লাহর বান্দা, রোজা তোমাকে দুনিয়ার অকল্যাণ থেকে তোমাকে হেফাজত করবে, পাশাপাশি আখিরাতের অকল্যাণ থেকেও কি করবে? হেফাজত করবে। আমরা কেন হেফাজত করার জন্য আল্লাহর রাসূল শর্ত দিলেন? সে শর্ত হচ্ছে বুখারী শরীফের 1903 নাম্বার হাদিস, আল্লাহর রাসূল বলেন, মাল্লাম ইয়াদা কওলা জুরি ওয়ালা আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহ। আল্লাহর কিছু বান্দা আছে, রমাদানের বাহিরে সে কাজকর্ম করে,
রমাদানুল কারিমে আর কাজকর্ম করে না, অবসর দোকানে বসে বসে মানুষের গীবত আর সমালোচনা করে, আছে না নাই? আল্লাহ রাসূল বলেন, তোমার রোজা কবুল হওয়ার জন্য না খেয়ে থাকার নাম রোজা নয়। মাল্লাম ইয়াদা কওলা জুরি, আল্লাহর যে বান্দা রোজা রেখেছে আবার দোকানে বসে বসে মিথ্যা কথা বলে। আল্লাহর যে বান্দা রোজা রেখেছে দোকানে বসে বসে মানুষের গীবত করে। আল্লাহর যে বান্দা রোজা রেখেছে দোকানে বসে বসে এই এলাকার কার কি হলো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে। আল্লাহর রাসূল বলে, এই সমস্ত মানুষদের রোজা আল্লাহর কোনো প্রয়োজন নাই। তাহলে আপনার আমার রোজা কবুল হোক আমরা সবাই চাই কিনা? তাহলে কোনো অবস্থায় মিথ্যা কথা বলা যাবে, মানুষের গীবত সমালোচনা করা যাবে? এরপর আমার ভাইয়েরা, ওয়ালা আমালা, আল্লাহর রাসূল মাল্লাম ইয়াদা কওলা জুরি ওয়ালা আমালা বিহি, মিথ্যা কথা বলা যেমনিভাবে অপরাধ, এ অপরাধ হয় এমন কোন কাজ যদি আল্লাহর বান্দা রোজা রেখে করে, তার রোজার কোনো প্রয়োজন আল্লাহর নাই। আপনার রোজা হবে শুধু না খেয়ে থাকা, এর বিনিময়ে আপনার আমল নামায় কোনো সওয়াব যোগ হবে না। যদি মিথ্যা কথা বলা বন্ধ করতে না পারেন, যদি রোজা রেখে গীবত সমালোচনা বন্ধ করতে না পারেন, এরপর রমাদানুল কারিমে আপনি যত সম্ভব মানুষ থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন। আমাদের স্বভাব হয়ে গেছে বাকি 11 মাস একজনের সাথে আরেকজনের দেখা হলেই গীবত সমালোচনা শুরু হয়, নাকি হয় না? এই রমাদানুল কারিমে আমরা একা একা থাকার চেষ্টা করব, দোকানে কম যাওয়ার চেষ্টা করব, বাজারে কম যাওয়ার চেষ্টা করব, বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীম তেলাওয়াত করার চেষ্টা করব, বেশি বেশি দুরূদ শরীফ পড়ব, বেশি বেশি ইস্তিগফার পড়ব, বেশি বেশি দান সদকা করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আজওয়াদুন নাস ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান, আল্লাহর রাসূলের চেয়ে বড় কোন দাতা আসমানের নিচে জমিনের উপরে নাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে সবচেয়ে বড় দানশীল ছিলেন যিনি, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান, অন্য মাসে আল্লাহর রাসূল যেই পরিমাণ দান সদকা করতেন রমাদানুল কারিমে এর চেয়ে অনেক বেশি দান করতেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানুল কারিম আসার আগে রমাদানুল কারিমে কি কি সদকা করবেন, কি কি দান করবেন আল্লাহর রাসূল জমিয়ে রাখতেন। আল্লাহর রাসূল সম্পর্কে হাদিসের মধ্যে বলা হয়েছে, আমার ভাইয়েরা, তুফানের সময় বাতাসের গতি কম থাকে না বেশি থাকে? অথবা ভূমিকম্প সুনামি যখন হয় তখন দেখবেন উপকূলীয় এলাকার মধ্যে বাতাসের গতি কম থাকে না বেশি থাকে? আল্লাহর রাসূল সম্পর্কে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আল্লাহর রাসূল রমাদানুল কারীম আসলে ওই ভূমিকম্প সুনামির সময় বাতাসের গতি যেমনিভাবে বেশি থাকে, অন্য মাসের তুলনায় রমাদানুল কারীমে আল্লাহর রাসূলের দানের গতি এই পরিমাণ বেশি ছিল। বলেন সুবহানাল্লাহ। তাহলে রমাদানুল কারীমে আমরা সহজ বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করার চেষ্টা করব। কেন আল্লাহর রাস্তায় আমরা বেশি বেশি দান করব? বুখারী শরীফের 1899 নম্বর হাদিস, আল্লাহর রাসূল বলেন, ক্বালা ইযা দাখালা শাহরু রমাদান, যখন রমাদানুল কারীমের চাঁদ উঠে। কোন মাসের চাঁদ উঠে? ফুতিহাত আবওয়াবুস সামা, আল্লাহ রাব্বুল আলামিন আসমানের সব রহমতের দরজাগুলো আল্লাহ খুলে দেন। বলেন সুবহানাল্লাহ। আর ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের সব দরজাগুলো আল্লাহ বন্ধ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আর ওয়াসুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন শিকল দিয়ে বন্দী করে রাখেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে শয়তানকে যদি আল্লাহ রাব্বুল আলামিন শিকল দিয়ে বন্দী করে রাখেন, আমার ভাইয়েরা, বাকি 11 মাস যেভাবে আমরা শয়তান দেখি, রমাদানুল কারীমেও কি মানুষরূপী কিছু শয়তানকে আমরা দেখি না? তো শয়তান তো নাই, তাহলে শয়তানি করে কেমনে? আমার ভাইয়েরা, যদি আপনারা একটা ফ্যান যদি চালান, কারেন্ট চলে যাওয়ার সাথে সাথে কি ফ্যান বন্ধ হয়ে যায় না কিছুক্ষণ ঘুরে?
তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের যে বান্দাকে শয়তান আসর করেছে, যে 11 মাস শয়তানের রাস্তায় চলেছে, ওই কারেন্ট চলে গেলে ফ্যান যেভাবে সাথে সাথে বন্ধ হয় না, কিছুক্ষণ নিজ গতিতে ঘুরে, ঠিক তেমনিভাবে যাকে শয়তান আসর করেছে, আল্লাহর যে বান্দা বাকি 11 মাস শয়তানের রাস্তায় চলে, রমাদানুল কারিমে শয়তান যদি নাও থাকে, ও শয়তানরা আসরের কারণে নিজ গতিতে 1 মাস সেও শয়তানি করে, বলেন নাউজুবিল্লাহ। তাহলে রমাদানুল কারিমের অনেকগুলো গুরুত্বের মাঝে একটা গুরুত্ব হচ্ছে ভাই কি, আল্লাহ আসমান এবং জমিনের সব রহমতের দরজাগুলো খুলে দেন কে? আর জাহান্নামের দরজা আল্লাহ বন্ধ করে দেন, আর শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন শিকল দিয়ে বন্দী করেন। রমাদানুল কারিমের আরেকটি মর্যাদা হচ্ছে, কেন আমরা রোজা রাখবো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদ ইবনে হাম্বলের 6626 নম্বর হাদিস, আল্লাহর রাসূল বলেন, আসিয়ামু ওয়াল কুরআন ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন রাসূলের সুপারিশের পর 2টি বস্তু মানুষের জন্য সুপারিশ করবে। একটা হচ্ছে আল্লাহর কোরআন, একটা কি কথা বলেন, আর একটা হচ্ছে রমাদানুল কারিমের রোজা। কিসের রোজা? যে রমাদানুল কারিমে দিনের বেলায় ইচ্ছা মতো খেয়েছে তার জন্য সুপারিশ, না রোজাদারের জন্য সুপারিশ? ইয়াকুলুস সিয়াম, রমাদানুল কারিমের রোজা এসে বলবে, ইয়া রব ইন্নী মানাতুহু তুআম ওয়াশ শাহাওয়াতি বিন নাহার। হে আমার রব, এই তো তোমার সেই বান্দা, যদিও তারা আমল নামার মধ্যে অনেক গুনাহ আছে, কিন্তু হে আমার রব, তোমার এই বান্দা রমাদানুল কারিমে তোমাকে খুশি করার জন্য রোজা রেখেছে। বলেন সুবহানাল্লাহ। ইন্নী মানাতুহু তুআম ওয়াশ শাহাওয়াতি বিন নাহার, হালাল খাওয়া সে দিনের বেলায় নিজের জন্য হারাম করে নিয়েছে, হালাল স্ত্রী দিনের বেলায় নিজের জন্য সে হারাম করে নিয়েছে। আরে ভাই, নামাজ না পড়লে দেখা যায়, যাকাত না দিলে দেখা যায়, হজ না করলে দেখা যায়, কিন্তু কোন লোকের চেহারা দেখে বোঝা যায় সে রোজা রাখে নাই? বোঝা যায় না ভাই। রুমের মধ্যে ভালো করে খেয়ে মুখ টুক মুছে যদি বের হয়, বুঝার কি কোনো সুযোগ আছে? তাহলে আল্লাহর যে বান্দা রোজা রাখে, আমরা তাদের ব্যাপারে আমাদের সুধারণা থাকবে সে কাকে খুশি করার জন্য রোজা রেখেছে। আর আল্লাহর যে বান্দা আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখবে, কিয়ামতের দিন রোজা তার জন্য সুপারিশ করবে। ফাশাফি'নি ফিহি, আল্লাহর যে বান্দা রোজা রাখবে, রোজা যদি তার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করে, রোজার সুপারিশ আল্লাহ কবুল করবেন। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় দিনী ভাইয়েরা, আপনারা যারা বড় বড় কোনো অনুষ্ঠানে যান, দেখবেন সবার জন্য আসন কিন্তু একরকম না। আসনের ভিন্নতা থাকে নাকি থাকে না? থাকে। ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের যত বান্দা জান্নাতে যাবে, সবাই এক দরজা দিয়ে জান্নাতে যাবে না। কিছু ভিআইপি গেট আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। বুখারী শরীফের 1896 নম্বর হাদিস আল্লাহর রাসূল বলেন, ইন্নাল জান্নাতা বাবান ইউকালু লাহুর রায়্যান। রোজাদার যারা আল্লাহকে খুশি করার জন্য রোজা রেখেছে, তাদের জন্য জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল একটি গেট রেখেছেন, যে গেটের নাম হচ্ছে রায়্যান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলে, ইয়াদখুলু মিন্নাস সাইমুনা ইয়াউমাল কিয়ামাহ। সে গেট দিয়ে, সে দরজা দিয়ে অন্য কোনো আমলের অধিকারী আল্লাহর জান্নাতি বান্দারা প্রবেশ করতে পারবে না। শুধুমাত্র আল্লাহর যে বান্দারা আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে রোজা রাখার জন্য বলেছেন, আল্লাহর রাসূল যেভাবে রোজা রাখার জন্য বলেছেন, সেভাবে যারা রোজা রেখেছে তাদের জন্য আল্লাহ সে জান্নাতের রায়্যান নামক দরজা খুলে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আপনার রোজা হতে হবে, রোজা থেকে আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে। গতকাল ইফতারের সময় ছিল 5:10, আজকে কত হুজুর? 9। এবার আমি আপনাদের খতিব,
আমি যদি আপনাদেরকে বলি আজকে আপনারা সবাই 5টা বাজে ইফতার করবেন, করবেন কে কে? ওরে আপনারা সবাই না আমাকে ভালোবাসেন? ভালোবাসেন কি না কথা বলেন? তাহলে আজকে সবাই 5টা বাজে ইফতার করবেন, রাজি আছেন? কেন মানেন না? আল্লাহর আইনের বিরুদ্ধে হুজুর কথা বলেছে, সেজন্য আপনি হুজুরের কথা, তো আপনি মসজিদে আসলে এই কথাটা বুঝেন, বাহিরে গেলে আপনার নেতা আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলে, সেখানে মানেন আপনি কেন? এটা কি রোজার একটা শিক্ষা নয়? কথা বলেন। তাহলে আমি আপনার খতিব, আপনি আমাকে ভালোবাসেন, মোহাব্বত করেন, আপনাকে আমি যদি বলি আজকে 5টা বাজে ইফতার করবেন, এমন একজন মুসল্লি দেখান, করবেন? কথা বলেন। তাহলে আপনি রোজার ক্ষেত্রে আল্লাহর আইন মেনেছেন, আল্লাহর আদেশ মেনেছেন, আল্লাহর নিষেধ মেনেছেন। আমার হুজুর যত বড় খতিব হোক না কেন, যত বড় আলেম হোক না কেন, হুজুরের কথা আল্লাহর আইনের সাথে মিলে, সুতরাং হুজুরের কথা মানা যাবে। তো বাহিরে আপনার নেতার কথার সাথে যদি কোরআনের সাথে যদি না মিলে, সেটা কি মানা যাবে? তার আপনি শুধু না খেয়ে থাকলেন, এটার নাম কি রোজা? রোজা থেকে আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে। রমাদানুল কারিমে যেভাবে আমি মানুষকে দেখানোর জন্য রোজা রাখি না, আমি ঘর থেকে খেয়ে ভালোভাবে মুখ মুছে যদি বের হই, দুনিয়ার কেউ দেখবে না। রোজার ক্ষেত্রে যেভাবে আমরা শুধুমাত্র কাকে ভয় করি, তাহলে সমাজেও ঠিক তেমনি ভাবে আল্লাহকে ভয় করা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, আল্লাহ রাব্বুল আলামিন হক আদায় করে রোজা রাখার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। যারা সুন্নত পড়েন নাই, 4 রাকাত সুন্নত পড়ে নেন।